বিপর্যস্ত গোটা উত্তর। পুজোর পরই বদলে গেল পাহাড়ের চেহারা। নাগারে বৃষ্টিতে রুদ্ররূপ ধারণ করে উত্তরবঙ্গের প্রায় সব নদী। রবিবার ক্যামেরায় ধরা পড়েছিল দুধিয়া সেতুর হাল। নিচে থেকে হুহু করে বইছিল জল। লোহার সেতুর একাংশ ভেঙে গিয়ে শিলিগুড়ি মিরিক সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার নদী জল নেমেছে অনেকাংশে। তারপর থেকেই তৎপরতা শুরু। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে দুধিয়ায় পৌঁছয় ভারতীয় সেনা। শীঘ্রই সেতুর ওপর থেকে বেলি ব্রিজের কাজ শুরু হতে পারে বলেই সূত্রের খবর। আমি সেই ব্রিজের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি সৌমেন্দু তাকে জানাবো সেই ছবিটা দেখানোর জন্য। এই ব্রিজের 3 নম্বর পিলার অর্থাৎ মাঝখানটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিস্টোরেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে নদীর পাড় ধরে যে বাড়িগুলো ছিল সেগুলোতে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যেমন রাজ্য প্রশাসন থেকে দেখা হচ্ছে, অন্যদিকে সেনা কিন্তু যোগাযোগ ব্যবস্থা কত তাড়াতাড়ি স্থাপন করা যায় সেই দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। वाटर लेवल जो है वो थोड़ा कम हुआ है और डिपार्टमेंटल लोग जो PW रोड्स जो है वो अपना काम इसके नीचे से थोड़ा वो बोल्डर सोर्सेस देके थोड़ा प्रोटेक्टिव काम थोड़ा बहुत कर रहा है। उतना ज़्यादा डेवलपमेंट कुछ नहीं हुआ है। नेचुरली पानी का थोड़ा लेवल कम हुआ है। एक तो बेली ब्रिज बनाने का प्रपोजल था, ठीक है। हम कल डिपार्टमेंट के साथ ही था, हम लोग सभी लोग बेली ब्रिज के थ्रू यहाँ पे रोड थ्रू करने का एक तो प्रोग्राम मिला रहा था और इंडियन आर्मी के साथ कंसल्ट भी हुआ PW रोड्स का चीफ सुपरिटेंडेंट इंजीनियर का। तो बाद में हमको मालूम पड़ा कि डिपार्टमेंट के पास बेली ब्रिज का एक्सपर्ट नहीं है, इसीलिए बाहर से थोड़ा हायर करेंगे। অন্যদিকে খরস্রোতা জল ঢাকা নদীর বাঁধ ভেঙে মাগুরমারি দক্ষিণ আওতা ভাটিয়াপাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সোমবার জল নেমেছে ঠিকই, কিন্তু সর্বশান্ত হয়েছে বাসিন্দারা। ঘরে অন্ন নেই, জমির ফসলও নষ্ট। বসত বাড়ি জলে ডুবে যাওয়ায় বাঁধের ওপর আশ্রয় নেয় কেউ কেউ। ওই বাঁধের উপরে তাঁবু টাঙিয়ে সারা রাত ভেবেছিলেন? সারা রাত ভেবেছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে ভেবেছিলেন? একসাথে ছিলাম। বাড়িতে তো গবাদি পশু গরু ছাগল সেগুলো রয়েছে। নিতে পারি নাই তো। ভেঙে যাওয়ার পরে বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে, একদম চুরমার হয়ে গেছে কতগুলো বাড়ি। হ্যাঁ, গরু বাছুর নিয়ে বাঁধে কি দিয়ে উঠে আনে আমরা আছি। হ্যাঁ, খার নেই খড়ি নেই, হাহাকার হয়ে আছে গরু বাছুর। হ্যাঁ, আমরা কোথা থেকে বাঁচবো, কোথায় কি করব। আর যেটুকু খেতি বাড়ি করছি আমাদের সর্বনাশ হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই স্থায়ী বাঁধের দাবি ছিল স্থানীয়দের। সিএন আগেও তুলে ধরেছিল সেই খবর। স্থানীয়রা জানাচ্ছেন তারপর কাজ এগিয়েছিল, কিন্তু সম্পূর্ণ হয়নি। যদি বাঁধের কাজ আগে সম্পূর্ণ হতো তবে হয়তো এদিন দেখতেই হতো না। খরস্রোতায় জল ঢাকা নদী কিন্তু দুঃস্বপ্ন এলাকার মানুষের জন্য। যে বাড়িটা দেখাচ্ছে, গত 2 দিন আগেও এই বাড়িতে স্বপ্ন দেখতো এখানে যারা থাকতো, তারা বাড়িতে থেকে তারা ভালোভাবে বাঁচত। মাত্র 24 ঘন্টার বৃষ্টিতে শেষ করে দিয়েছে সমস্তটা কিছু। বাঁধের দাবি ছিল তাদের দীর্ঘদিনের, বাঁধ হয়নি। কাজ শুরু হলেও সে কাজ সম্পূর্ণ হয়নি। এই বাঁধটার জন্য আমরা দীর্ঘ 2022 সাল থেকে আন্দোলন করছিলাম। আপনারাই জানেন, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এটা আমরা তুলে ধরেছিলাম। তারপরে একটা কাজ বরাদ্দ হয়েছিল 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকার কাজটা যদি আমার মনে হয় এটা যদি সমাপ্ত হতো তাহলে এই ঘটনা আজকে হতো না। এত বড় দুর্যোগের পরও কি ব্যবস্থা নেবে প্রশাসন, সেটাই প্রশ্ন। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাস ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।